বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আজও চলছে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা আসন পুনর্বহালের দাবিতে স্লোগান দিতে থাকে। এই কর্মসূচি চলছে জেলা সদর সহ ৯টি উপজেলা নির্বাচন অফিসের সামনে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। গত ৩০ জুলাই ইসি বাগেরহাটের একটি আসন বিলুপ্তির ঘোষণা দেয়। এরপর থেকে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে নানা আন্দোলন কর্মসূচি পালন করছে বাগেরহাটবাসী। দর্শক, এ ব্যাপারে জানবো সহকর্মী এনামুল হকের কাছ থেকে। তিনি যুক্ত আছেন আমাদের সাথে। এনামুল, আমরা খবরে যেমনটি জানছিলাম যে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে হট্টগোলও হয়েছিল, তবে আপনার ক্যামেরায় এই মুহূর্তে আমরা কাউকে দেখতে পাচ্ছি না আন্দোলনকারীদের মধ্যে। আজকে কি কর্মসূচি রয়েছে? অদিতি, আপনি জানেন যে বাগেরহাটে একটি আসন বিলুপ্তি করার পর থেকে কিন্তু জেলা জুড়ে কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই কমিটির সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু গত 2 দিন হরতাল ছিল, সেই হরতাল বাদ দিয়ে কিন্তু তারা এক কর্মসূচি ঘোষণা করেছে যে জেলা উপজেলা নির্বাচন অফিসে অবস্থান এবং ঘেরাও কর্মসূচি। সেটি কিন্তু জেলা পর্যায়ে সকাল থেকে শুরু হয়েছে। আজকেও আমি একটু আগে কথা বলেছি সর্বদলীয় সম্মিলিত কমিটির কনভেনর এম এ সালামের সাথে, কিন্তু তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এই কর্মসূচি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও কিন্তু চলবে। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই কর্মসূচি আগামীকালকেও চলবে। এরপর কিন্তু তারা আজকে একটি সংবাদ সম্মেলন করবেন, তার মাধ্যমে আগামী কর্মসূচি ঘোষণা করবেন। তবে আরেকটি কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যে তারা কিন্তু গণস্বাক্ষর যে কর্মসূচি সেটিও কিন্তু ঘোষণা করেছেন। আর নির্বাচন কমিশন অফিসের কিন্তু যে কার্যক্রম সেগুলো কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। আজকে এখানে কিন্তু কোনো আমি যে অবস্থান বা ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু দেখিনি। আমি এখন মংলা উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে রয়েছি। এখানে কিন্তু কোনো অবস্থান বা অবরোধ কর্মসূচি বা ঘেরাও কোনো কর্মসূচি হয়নি এবং কাউকে এখানে আমি করতেও দেখিনি। তবে জেলার অন্যান্য যে উপজেলা আছে সেখানে আমি খোঁজ নিয়েছি, অনেক উপজেলায় কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয়ে ঘেরাও এবং অবস্থান কর্মসূচি চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এই কথা যদি আমি একটু বলি, তারা কিন্তু স্বাভাবিকভাবে টহলরত অবস্থায় রয়েছে। অদিতি, আজকের আন্দোলনের কর্মসূচি জেনে নিচ্ছিলাম। দর্শক, বাগেরহাটের মোংলা থেকে সহকর্মী এনামুল হক যুক্ত ছিলেন এতক্ষণ।